প্রথম সামুয়েল গ্রন্থ থেকে পাঠ 14 অধ্যায়। জোনাথানের অসম সাহস। শৌলের পুত্র জোনাথান একদিন নিজের তরুণ অস্ত্রবাহককে বললেন, চলো ওপারে ওই যেখানে ফিলিস্তিনদের সৈন্য ঘাঁটি রয়েছে আমরা সেখানে যাই। যাবার আগে তিনি কিন্তু পিতাকে এ ব্যাপারে কিছুই জানালেন না। শৌল তখন থাকতেন গিবেয়ার উপকণ্ঠে, মিগ্রানের সেই ডালিম গাছটির তলায়। সেখানে তার সঙ্গে থাকতো কম বেশি 600 লোক। যে ইখাবোদ সেই এলির পুত্র ফিনেহাসের সন্তান ছিলেন। যে এলি একসময় সিলোয় ভগবানের যাজক ছিলেন, তারই ভাই আহিতুবের পুত্র আহিয়া ও এফরটি সঙ্গে নিয়ে সে জায়গায় থাকতেন। জোনাথান যে বাইরে গেছেন সে কথা কেউ জানত না। জোনাথান সেই গিরিসংকট পেরিয়ে ফিলিস্তিনদের সৈন্য ঘাঁটির কাছে যেতে চেষ্টা করছিলেন। তার এক পাশে ছিল তীক্ষ্ণ চূড়া একটি শৌল, আর অন্য পাশে ছিল তীক্ষ্ণ চূড়া আরেকটি শৌল। একটির নাম ছিল বোসেস আর অন্যটির নাম ছিল সেনে। ওই দুটি শৌলের একটি ছিল উত্তরে মিকমাসের কাছাকাছি জায়গায়, আরেকটি ছিল দক্ষিণে গেবার কাছাকাছি জায়গায়। জোনাথান তার সেই তরুণ অস্ত্রবাহককে বললেন, চলো পাহাড়টা পেরিয়ে ওই অপরিচ্ছেদিত লোকদের ঘাটির দিকে এগিয়ে যাই। হয়তো ভগবান কিছু ঘটিয়ে আমাদের সাহায্য করবেন, কেননা তিনি রক্ষা করতে চাইলেন তা সে কম বা বেশি যত লোকেরই মাধ্যমে হোক না কেন, তার পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। তার অস্ত্রবাহকে উত্তর বলল, আপনার মন যা চায় তাই করুন, আপনি আগে আগে চলুন, আপনি যেখানে যেতে চান আমি আপনার সঙ্গে সেখানে যাব। জোনাথান এবার বললেন, শোনো, আমরা এখন পেরিয়ে গিয়ে ওদের দিকে এমনভাবে এগিয়ে যাব যাতে তারা আমাদের দেখতে পায়। ওরা যদি তখন আমাদের লক্ষ্য করে বলে, ওখানে থামো, আমরা তোমাদের কাছে যাচ্ছি, তাহলে আমরা সেখানে থেমে যাব, ওদের কাছে উঠে যাব না। কিন্তু ওরা যদি বলে, তোমরা আমাদের এখানে উঠে এসো, তাহলে আমরা ওপরে উঠব। ভগবান যে আমাদের হাতে ওদের তুলে দিয়েছেন সেই হবে তার লক্ষণ। তারা দুজনে যখন ফিলিস্তিন ঘাটির লোকেদের চোখের সামনে এসে পড়লেন, তখন ফিলিস্তিনেরা বলল, ওই দেখো, হিব্রু লোকেরা গর্তে লুকিয়েছিল, এবার বেরিয়ে আসছে। ঘাটির লোকেরা তখন চিৎকার করে জোনাথান ও তার অস্ত্রবাহককে শুনিয়ে বলে উঠল, তোমরা আমাদের এখানে উঠে এসো, উচিত শিক্ষা দেব তোমাদের। জোনাথান তার অস্ত্রবাহককে বললেন, পিছু পিছু উঠে এসো, ভগবান তো ইসরায়েলের হাতে ওদের তুলে দিয়েছেন। তারপর জোনাথান হাত ও পায়ের সাহায্যে ওপরে উঠে গেলেন, পিছু পিছু গেল তার অস্ত্রবাহক। এবার জোনাথানের আঘাতে ফিলিস্তিনরা একের পর এক লুটিয়ে পড়তে লাগলো, আর তার কিছু কিছু আসা অস্ত্রবাহক তাদের ওপর মারণাঘাতও হানতে লাগলো। এই প্রথম আক্রমণে জোনাথান ও তার অস্ত্রবাহক 1.5 বিঘা জমির মতো জায়গায় কম বেশি 20 জন লোককেই ধরাশায়ী করলেন। তখন সেনা ছাউনির ভেতরে বাইরে সব জায়গা গোটা বাহিনীর ওপর নেমে এলো আতঙ্ক। এমনকি বাইরের প্রতিটি ঘাঁটির সৈন্যরা আর সেই হানাদার মানুষেরাও আতঙ্কিত হলো। কেঁপে উঠল সেখানকার ভূমিতল। এ আতঙ্ক ঈশ্বরেরই সৃষ্টি করা আতঙ্ক। শোলের যে লোকেরা বেঞ্জামিন এলাকার গিবেয়ায় পাহারার মোতায়েন ছিল, তারা তখন চেয়ে দেখল শত্রু বাহিনী কেমন দিশেহারা হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। শোল তখন নিজের কাছে উপস্থিত সৈন্যদের বললেন, তোমরা হাজিরা নাও, দেখো কারা বাইরে গেছে। হাজিরা নিয়ে দেখা গেল জোনাথান ও তার অস্ত্রবাহকই দুজনকে সেখানে পাওয়া যাচ্ছে না। শোল এবার আহিয়াকে বললেন, এফরটি একবার বের করুন তো। সেই সময় আহিয়ার হাতেই তো ছিল ইসরায়েলীয়দের সামনে এফরটি বহন করার ভার। কিন্তু শোল যখন যাজককে ওই কথা বলছিলেন, তখন শোনা গেল ফিলিস্তিনদের সেনা ছাউনিতে শোরগোল ক্রমশ বেড়েই চলেছে। তাই শোল যাজককে তখন বললেন, থামুন। শোল ও তার দলের সৈন্যরা এবার সবাই মিলে সেই দিকে ছুটে গেল যেখানে যুদ্ধ চলছিল। দেখা গেল ফিলিস্তিনদের তার দারুণ বিভ্রান্ত অবস্থা। তারা নিজেরাই নিজেদের মধ্যে তলোয়ার নিয়ে মারামারি করছে। এদিকে যে হিব্রু লোকেরা আগে ফিলিস্তিনদের দলে ভিড় গিয়েছিল, চারপাশ থেকে ফিলিস্তিনদের সঙ্গে উঠে এসে ওই যারা তখন তাদের বাহিনীতে ছিল, সেই সময় তারাও শোল ও জোনাথানের সঙ্গী ইসরায়েলীয়দের দলে যোগ দিল। তাছাড়াও যেসব ইসরায়েলীয় তখন এফ্রাইমের পার্বত্য অঞ্চলে লুকিয়েছিল, তারা
যখন এই খবর পেল যে ফিলিস্তিনরা পালিয়ে যাচ্ছে, তখন তারাও তাদের পিছু পিছু ধাওয়া করে যুদ্ধে যোগ দিল। সেদিন ভগবান এইভাবে ইসরায়েলকে রক্ষা করলেন। যুদ্ধ বেত আভেন ছাড়িয়েও চলতে লাগলো। সেদিন ইসরায়েলীয়দের খুবই কষ্ট পেতে হলো, কেননা শাউল সকলকে শুনিয়ে এই অভিশাপ বাণী উচ্চারণ করে বলছিলেন, সন্ধ্যার আগে শত্রুদের ওপর আমার পুরোপুরি প্রতিশোধ নেবার আগে যে লোক মুখে কিছু দেবে সে অভিশপ্ত হোক। তার সৈন্যদলে কেউ সেদিন মুখে কোনো খাবার দিল না। সবাই একসময় এমন একটি বনে এলো, যে বনে কিছু কিছু জায়গায় মাটির ওপর ঝরে পড়েছিল মধু। সেই বনে এসে মৌচাক থেকে মধু ঝরে পড়েছে দেখেও কেউ তো মুখে দিল না, কেননা সৈন্যদের মনে সেই অভিশাপের ভয় ছিল। জোনাথানের পিতা দিব্যি দিয়ে ওই যে সকলকে সতর্ক করে দিয়েছিলেন, জোনাথান কিন্তু তা জানতেন না। তাই তিনি হাতের লাঠিটা বাড়িয়ে দিয়ে তার ডগা চাকের মধুর মধ্যে চুবিয়ে দিলেন। তারপর তা মুখের কাছে এনে ধরলেন। সঙ্গে সঙ্গে তার চোখ দুটি খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সেই সময় সৈন্যদের একজন বলে উঠল, আপনার পিতা কিন্তু দিব্যি দিয়ে সকলকে সতর্ক করে দিয়ে বলেছেন, আজ যে লোক মুখে কিছু দেবে সে অভিশপ্ত হবে। ফলে সবাই এখন খুবই ক্লান্ত। জোনাথান বললেন, এভাবে আমার পিতা তো দেশের লোকেদের বিপদেই ফেলেছেন। তোমরাই দেখো, এইটুকু মধু মুখে দিয়েছি আর এই তো চাঙা হয়ে উঠেছি। আর সৈন্যরা যদি শত্রুদের কাছ থেকে লুট করা খাবারের খানিকটা খেতে পারত, তাহলে ফিলিস্তিনদের কি আরও বড় পরাজয় হতো না? হতো বই কি। সেদিন মিকমাস থেকে আয়ালন পর্যন্ত ফিলিস্তিনদের ছিন্ন ভিন্ন করে দেওয়ার পর ইসরায়েলীয়রা তো দারুণ ক্লান্ত হয়ে পড়েছিল। সৈন্যরা এবার লুণ্ঠিত সবকিছুর ওপর ঝাঁপিয়ে পড়ল। যত মেষ ছাগল ও গরু বাছর নিয়ে এসে তারা সেখানে মাটিতে ফেলে তাদের জবাই করলো এবং রক্ত সমেত সেগুলোর মাংস খেতেও লাগলো। শাউলকে সেই কথা জানিয়ে বলা হলো, লোকেরা এখন তো ভগবানের নিষেধ অমান্য করে পাপ করছে, রক্ত সমেত মাংস খাচ্ছে। শাউল বলে উঠলেন, তোমরা তো অধর্মের কাজই করছো। তোমরা এক্ষুনি আমার কাছে এইখানে একটা বড় পাথর গড়িয়ে আনো। তারপর তিনি আদেশ দিলেন, এবার যাও। ছড়িয়ে পড়া সৈন্যদের কাছে গিয়ে বলল, তাদের প্রত্যেককে নিজের নিজের বিষ বা মেষ আমার কাছে নিয়ে আসতে হবে, আর এইখানে ওসব পশুকে জবাই করতে হবে। তারপর ওগুলোর মাংস খেতে পারবে। তোমরা অমনভাবে রক্ত সমেত মাংস খেয়ে ভগবানের নিষেধ অমান্য করো না, পাপ করো না। ফলে সেই রাতে প্রত্যেক সৈন্য নিজের নিজের বিষ নিয়ে এলো, আর সেখানেই তা জবাই করা হলো। এইভাবে শাউল ভগবানের সম্মানে একটি বেদি গেঁথে তুললেন। এটি ভগবানের সম্মানে তার গেঁথে তোলা প্রথম বেদি। শাউল একসময় বললেন, চলো আমরা আজ রাতের বেলায় এখান থেকে নেমে গিয়ে ফিলিস্তিনদের পিছু পিছু তাড়া করি। সকালের আলো না ফোটা পর্যন্ত তাদের সব কিছুই লুটি করে নিই। আমরা যেন তাদের একজনকেও বেঁচে থাকতে না দিই। উত্তরে লোকেরা পড়ল, আপনার যা কিছু ভালো বলে মনে হয় আপনি তাই করুন। কিন্তু যাজক তখন বললেন, আগে বরং ঈশ্বরের শরণ নেওয়া হোক। শাউল তখন ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, আমি কি এখন এখান থেকে নেমে গিয়ে ফিলিস্তিনদের পিছু পিছু তাড়া করব? তুমি কি ইসরায়েলের হাতে তাদের তুলে দেবে? কিন্তু ঈশ্বর এই সময় তাকে কোনো উত্তর দিলেন না। শাউল তখন বললেন, তোমরা সেনাপ্রধান যারা, তোমরা সবাই এখানে এসো। আজ কি পাপ করা হয়েছে সেই কথা খুঁজে বের করতে হবে। ইসরায়েলের রক্ষাকর্তা ভগবানের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলেছি, আমার পুত্র জোনাথান ও যদি এ ব্যাপারে অপরাধী হয়ে থাকে তাহলে তাকে মরতেই হবে। তখন উত্তরে কেউ কোনো কিছু বলল না। তিনি এবার সেখানে উপস্থিত সমস্ত ইসরায়েলীয়দের বললেন, তোমরা সবাই ওপাশে দাঁড়াও, আমি আর আমার পুত্র জোনাথান এপাশে দাঁড়াচ্ছি। সৈন্যরা উত্তরে দিল, আপনার যা ভালো বলে মনে হয় আপনি তাই করুন। শাউল তখন বললেন, ওগো ইসরায়েলের ঈশ্বর ভগবান, আজ তুমি কেন বা তোমার এই সেবকের প্রশ্নের কোনো উত্তর দাওনি? আমি বা আমার পুত্র জোনাথানই যদি অপরাধী হই, ওগো ইসরায়েলের ঈশ্বর ভগবান, তাহলে উরিম পুরুক। আর যদি তোমার আপন জাতি ইসরায়েলের লোকেরাই অপরাধী হয়, তাহলে থুম্মিম পড়ুক। এই ভাগ্য গণনা জোনাথান ও শাউলের বিরুদ্ধেই গেল। সৈন্যরা নির্দোষ বলে প্রমাণিত হলো। শাউল তখন বললেন, এবার ভাগ্য গণনা করে দেখো, কে অপরাধী, আমি না আমার পুত্র জোনাথান? তখন জোনাথানই অপরাধী বলে নির্দিষ্ট হলো। শাউল জোনাথানকে জিজ্ঞাসা করলেন, কি করেছো তুমি? ব্যাপারটা খুলে বলো তো। জোনাথান তখন ব্যাপারটা খুলে বললেন, আমার হাতে যে লাঠি ছিল আমি শুধু তার ডগা দিয়ে খানিকটা
মধু তুলে নিয়ে তা একটু চেখে দেখেছি। আমি মরতে রাজি আছি। শোল বললেন, তোমাকে মরতেই হবে জোনাথন, নইলে ঈশ্বর বরং আমাকে উচিত শাস্তি দেবে, এমনকি তার চেয়েও বেশি শাস্তি দিন। কিন্তু সৈন্যরা তখন শোলকে বলল, সে কি, ইসরায়েলের এত বড় বিজয় ঘটনার পরেও জোনাথনকে কি মরতে হবে? চরম অনুচিত ব্যাপার। ভগবানের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি, ওর মাথার একগাছি চুলেরও কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। জোনাথন আজ যা করেছেন ঈশ্বরের সাহায্যে তা করেছেন। এইভাবে সৈন্যদল সেদিন জোনাথনের প্রাণ বাঁচালো, তাকে আর মরতে হলো না। এরপর শৌল ফিলিস্তিনদের পিছু পিছু তাড়া করা বন্ধ করলেন, আর ফিলিস্তিনরাও তখন নিজেদের এলাকায় ফিরে গেল। ইসরায়েলের ওপর নিজের রাজত্ব সুপ্রতিষ্ঠিত করার পর শৌল যুদ্ধ শুরু করলেন ইসরায়েলের চারপাশের যত শত্রুর বিরুদ্ধে, মোয়াবীয়দের বিরুদ্ধে, আমনীয়দের বিরুদ্ধে, এদোমীয়দের বিরুদ্ধে, সবার রাজাদের বিরুদ্ধে এবং ফিলিস্তিনদের বিরুদ্ধে। তিনি যেদিকে অভিযান করলেন সেদিকেই শত্রুরা বিপর্যস্ত হলো। অসম সাহস দেখিয়ে তিনি আমালিকীয়দের পরাস্ত করলেন, ওই যারা ইসরায়েল দেশে লুটোতরাজ করে বেড়াতো। এইভাবে তিনি তাদের হাত থেকে ইসরায়েলীয়দের উদ্ধার করলেন। শোলের পুত্র ছিলেন এরা, জোনাথন, ইসবি ও মালকিসুয়া। তার ছিল দুই কন্যা, জ্যেষ্ঠার নাম মেরাব, কনিষ্ঠার নাম মিখাল। শৌলের স্ত্রীর নাম ছিল আহিনোয়াম, তিনি ছিলেন আহিমায়াসের কন্যা। শৌলের সেনাপ্রধানের নাম ছিল আবনের, তিনি শৌলের কাকা নেরের পুত্র ছিলেন। শৌলের পিতা কিশ এবং আবনেরের পিতা নের, এরা দুজন ছিলেন আবিয়েলের পুত্র। শৌলের গোটা জীবনকালে ফিলিস্তিনদের বিরুদ্ধে ঘোর যুদ্ধ চলেছিল। কাউকে বিশেষ বলবান বা সাহসী দেখলে শৌল তাকে নিজের সৈন্যদলে গ্রহণ করতেন। সামসঙ্গীত 122। সেদিন যখন ওরা বলল আমায়, চলো যাই ভগবানের গৃহে, আমি তো সে কথা শুনে আনন্দ পেলাম। আমাদের সবার চরণ এসে থেমেছে এখন তোমার তরুণ দ্বারে, হে জেরুসালেম। হে জেরুসালেম, নির্বাণ তোমার, ঐক্যের বাঁধনে বাঁধা সুসংহত নগরীর মতো। এ জাতি যত গোষ্ঠী, ভগবানের সকল গোষ্ঠীর মানুষ এইখানে উঠে আসে ইসরায়েলের প্রতি দেয়া নির্দেশ মতো। সবাই তো করতে আসে ভগবানের নামের গুণগান। এখানেই প্রতিষ্ঠিত আছে সেই বিচারাসন, দাউদ বংশের সেই রাজ সিংহাসন। তোমরা এই প্রার্থনা করো, জেরুসালেমে সুখ শান্তি আসুক। বলো আজ, তোমাকে যারা ভালোবাসে তারা কুশলে থাকুক। তোমার এই প্রকারের অন্তর্দেশে সুখ শান্তি বিরাজ করুক। তোমার বুরুজগুলি হোক নিরাপদ। আমার স্বজন যারা, বন্ধুজন যারা, তাদের সবার কথা ভেবে বলছি এখন, তোমরা সুখ শান্তি হোক। আমাদের ঈশ্বর ভগবান যিনি, তারই গৃহের কথা ভেবে আমি তোমার মঙ্গল যাচনা করি। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার, তার 7 অধ্যায় 1 থেকে 23 পদ। ফরিসিরা মানুষেরই তৈরি বিধান ঐশবিধান বলে চালাতেন। একদিন স্থানীয় ফরিসিরা ও জেরুসালেম থেকে আসা কয়েকজন শাস্ত্রী সকলে মিলে যিশুর কাছে এলেন। তারা লক্ষ্য করলেন শিশুদের মধ্যে কয়েকজন অশুচি হাতেই, অর্থাৎ হাত না ধুয়ে খাবার খাচ্ছেন। ফরিসিরা এবং সমস্ত ইহুদিরাই প্রাচীনদের প্রবর্তিত নিয়মনীতি পালন করে থাকে। তারা ভালোভাবে হাত না ধুয়ে কখনো খেতে বসেন না। আবার বাজার থেকে ফিরে এসে তারা স্নান না করে কখনো খেতে বসেন না। এছাড়া আরও অনেক ব্যাপারে তাদের পরম্পরাগত নানা পালনীয় আচার বিচার আছে, যেমন ঘটিবাটি ও পেতলের বাসনপত্র ধুয়ে নেবার রীতি। তাই ফরিসিরা ও শাস্ত্রীরা যিশুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনার শিষ্যরা প্রাচীনদের প্রবর্তিত নিয়মনীতি মানেন না কেন? ওরা অশুচি হাতেই কেন খেতে বসেন? যিশু উত্তর দিলেন, যা ভণ্ড আপনারা, আপনাদের সম্বন্ধে ঈশায়া ঠিকই ভবিষ্যৎবাণী করে গেছেন। তার বাণীগ্রন্থে তো লেখাই আছে, এ জাতি শুধু মুখেই আমাকে সম্মান দেখায়, তবে হৃদয়ে কিন্তু পড়ে আছে আমার কাছ থেকে বহু দূরে। তারা বৃথাই আমার পূজা করে। তারা যে ধর্মশিক্ষা দিয়ে থাকে তা তো নিছক মানুষের তৈরি বিধি নিয়ম। আপনারা তো পরমেশ্বরের আদেশ উপেক্ষা করে মানুষের তৈরি ওইসব নিয়ম নীতিকেই আঁকড়ে ধরে বসে আছেন। যিশু আরও বলেন, নিজেদের সেই পরম্পরাগত নিয়ম নীতিকে রক্ষা করবার জন্য সত্যি আপনারা কত চমৎকার ভাবেন
না পরমেশ্বরের আদেশ অগ্রাহ্য করে থাকে। মসি তো বলেছেন পিতামাতাকে তুমি সম্মান করবে। তাছাড়া একথাও বলেছে নিজের পিতা বা মাতাকে যে লোক অভিশাপ দেয় মৃত্যুই তার প্রাপ্য শাস্তি। অথচ আপনারা কিনা বলে থাকেন কোনো লোক যদি নিজের পিতা মাতাকে বলে আমার যা কিছু তোমার সাহায্য লাগতে পারে, এখন সবই তো কোরবান হয়ে গেছে, অর্থাৎ ঈশ্বরকে নিবেদন করা হয়ে গেছে, তবে সেই লোক তার পিতা বা মাতার জন্য আরও কিছুই করতে পারে না। তাহলে দেখা যাচ্ছে আপনাদের এই যে নিয়ম আপনারা পরম্পরাগতভাবে সম্প্রদান করে আসছেন, তা মেনে নিয়ে আপনারা পরমেশ্বরের আদেশবাণীকে ব্যর্থই করে দিচ্ছেন। এছাড়া আপনারা তো ওই রকম আরও অনেক কিছুই করে থাকেন। যিশু তখন উপস্থিত সকলকে আবার কাছে ডেকে বললেন, আমি যা বলছি তোমরা সকলে তা শোনো আর বুঝে নাও। এমন কিছু নেই যা মানুষের বাইরে থেকে ভিতরে প্রবেশ করে তাকে অশুচি করতে পারে, বরং মানুষের অন্তর থেকে যা বেরিয়ে আসে তাই মানুষকে অশুচি করে তোলে। পরে তিনি যখন লোকদের ছেড়ে বাড়ি এসে ঢুকলেন, তখন শিষ্যরা তাকে ওই নিগূঢ় উক্তিটির অর্থ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, তোমরা কি তাহলে বুদ্ধিহীন? তোমরা কি বুঝতে পারছো না যে বাইরে থেকে যা মানুষের ভিতরে প্রবেশ করে তা কোনো কিছুই তাকে অশুচি করতে পারে না? কেননা ওসব তো তার হৃদয়ের মধ্যে নয়, বরং তার পেটের মধ্যেই প্রবেশ করে আর শেষে গিয়ে পড়ে মলগর্তে। এই উক্তির মধ্য দিয়ে যিশু সমস্ত খাবার জিনিসকে সূচি বলে ঘোষণা করে গেছেন। শেষে তিনি বললেন, মানুষের অন্তর থেকে যা বেরিয়ে আসে তাই মানুষকে অশুচি করে তোলে। কেননা অন্তর থেকে তো মানুষের হৃদয় থেকে তো বেরিয়ে আসে এমন কোনো অৎস অভিপ্রায় যার ফলে শুরু হয় অবৈধ সংসর্গ, চুরি, নরহত্যা, ব্যভিচার, লোলুপতা, দুষ্টতা, প্রতারণা, যৌন উচ্ছৃঙ্খলতা, ঈর্ষা, পরনিন্দা, অহংকার ও মতিভ্রম। এ সমস্ত দুষ্টতা মানুষের অন্তর থেকেই বেরিয়ে আসে আর এই সবই মানুষকে অশুচি করে তোলে।